আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো tan 3x মূল নিয়মে অন্তরজ নির্ণয় করতে হবে। আগের প্রশ্নের মতোই আমরা কি করব, ধরে নিব। তো ধরি f of x equal to কি tan 3x। তো আমরা আগের মতোই f of x plus h বের করে নিব, কারণ আমাদের সূত্রে মূল নিয়মের যে সূত্রটা সেখানে আমাদের f of x plus h লাগে। এখানে আমরা x এর পরিবর্তে x plus h লিখব। তাহলে এখানে tan 3 দিয়ে গুণ করে দিব, তাহলে হবে 3x plus 3h। যা যা লাগবে আমি বের করে নিলাম। এবার আমরা সূত্রটা লিখব। আমরা জানি d dx f of x equal limit h tends to 0। এখানে হবে f of x plus h minus f of x divided by h। তারপর আমরা লিমিট h tends to 0 মান বসাই দিব। f of x plus h বলতে আমরা উপরে দেখতে পাই tan 3x plus 3h minus f of x মানে হলো tan 3x আর নিচে আছে হলো h। তো ডিভাইডেড বাই h এটাকে আমরা একটু অন্যরকম ভাবে লিখবো, 1/h আকারে লিখবো আর কি। h tends to 0 ডিভাইডেড বাই h এটাকে আমরা লিখতে পারি 1/h। তারপর সেকেন্ড বন্ধনী দিয়ে একটু লিখে ফেলবো tan ব্র্যাকেট দিয়ে 3x plus 3h minus tan 3x। এইবার আমরা এখানে দেখতে পাই এখানে দুইটা tan আছে, দুইটা থিটা বিন্দু। এখানে কিন্তু আমরা এমন কোন সূত্র জানি না tan c minus tan d। তো এই জন্য এগুলাকে আমরা sin cos বানাই ফেলব। সেটা কিভাবে বানাবো, লিমিট h tends to 0 ঠিকঠাক রাখলাম, 1/h ঠিকঠাক রাখলাম। সেকেন্ড বন্ধনী দেই, এই যে tan এটা থিটা, tan থিটা মানে আমরা জানি sin থিটা বাই cos থিটা। তাহলে এখানে আমরা লিখতে পারবো sin 3x plus 3h divided by cos 3x plus 3h আমরা লিখে দিলাম। তো মাইনাস মাইনাস আছে, মাইনাস দিলাম। এটাকে আমরা sin বাই cos মান লিখবো। যেহেতু থিটা 3x আছে তাহলে sin 3x আর এখানে হবে cos 3x। সেকেন্ড বন্ধনী দিয়ে দিলাম। এইবার ওখানে যোগ বিয়োগ করব। এখানে লিমিট h tends to 0 1/h লিখে নিলাম। এই 1/h যতক্ষণ থাকবে ততক্ষণ আমি সমাধান করতেই থাকবো, h কাটা না যাওয়া পর্যন্ত আমাদের কাজ চালায় যেতে হবে। তো এটা আমরা বিয়োগ করব, লসাগু এইটাই হবে, যেমন cos 3x plus 3h cos 3x। তো এইটাকে লসাগু যেটা হয়েছে সেইটাকে এই cos 3x plus 3h দিয়ে ভাগ করে থাকবে cos 3x। সেই cos 3x কার সাথে গুণ হবে, উপরে যেটা আছে তার সাথে। তাহলে আমরা উপরে যেটা আছে এটাকে লিখি, তারপর আমরা লিখলাম cos 3x, তারপর মাইনাস আছে মাইনাস দিলাম। এখন আমরা দেখতে পাই দুইটা, প্রথমে রাশি হয়েছে sin একটা cos একটা, তার মানে এটাকে আমরা এমন চিন্তা করতে পারি sin a cos b। তাহলে cos a মানে cos এর রাশিটা আগে লিখি। এখন এই লসাগু দিয়া cos 3x কে ভাগ করলে থাকবে শুধু এইটা। তাহলে এইটা আমরা আগে লিখি cos 3x plus 3, এর সাথে গুণ হবে কি উপরে যেটা আছে sin 3x। এবার পুরোটাকে একটা সেকেন্ড বন্ধনী দিয়ে আবদ্ধ করে দেই। এবার উপরে কিন্তু একটা সূত্র হয়েছে, সূত্রটা আমরা যদি দেখি, আমরা একটা সূত্র জানি যে sin a minus b, sin a minus b এইটা মানে ছিল আমাদের এমন sin a cos b minus cos a sin b। তো এই সূত্রটা আমরা জানি, ঠিক আছে। এখন এই সূত্রের আকার ধারণ হয়েছে। দেখো আমি যদি 3x plus 3h কে a চিন্তা করি আর 3x কে b চিন্তা করি, তাহলে sin a cos b minus cos a sin b এই সূত্রের আকার ধারণ হলো, যেটাকে আমি দেখতে পারবো sin a minus b। তাহলে আমরা সেটা লিখে ফেলি, লিমিট h tends to 0
1/8 তাহলে আমার উপরে হবে sin a minus b sin a বলতে আমাদের 3x plus 3h minus b বলতে আমাদের 3x উপর নিচে যা আছে সেটা থাকুক cos 3x plus 3h cos 3x এইবার এটাকে আমরা লিখতে পারি লিমিট h tends to 0 1/h থাকুক এখানে আমাদের আছে হলো 3x বাদ যাবে তাহলে 3x তাহলে sin 3h আর এখানে আছে cos 3x plus 3h cos 3x তো sin এর সাথে আমরা দেখতে পাই 3h আছে তাহলে ডিভাইডেড বাই 3h থাকলে আমাদের জন্য একটা সূত্রের আকার ধারণ করাইতে পারি কিন্তু আমার আছে নিচে h তাহলে আমরা একটা কাজ করি এখানে লিমিট h tends to 0 আমরা কি করলাম উপরে 3 দিয়ে গুণ করলাম নিচেও 3 দিয়ে গুণ করলাম 3/3 sin 3h এখানে যা আছে তাই থাকুক 3x plus 3h cos 3x এই লাইনে আমরা একটু কাজ করলাম এইবার আমরা কি করতে পারি আলাদা আলাদা ভাবে লিমিট দিয়ে দিব এবং এই 3x টা sin এর নিচে রাখবো আর এই হাবিজাবিটা এই 3 নিচে থাকবে যেমন sin লিমিট h tends to 0 এখানে 3 আর এখানে হলো cos 3x plus 3h cos 3x into limit h tends to 0 sin 3h divided by এই 3h এই পাশে ওর নিচে থাকবে আমরা এই 3h টাকে sin 3h এর নিচে রাখলাম আর এই যে হাবিজাবিটা এটাকে 3 এর নিচে রাখলাম তো এখানে h tends to 0 এটাকে আমরা এমনি 3h tends to 0 লিখতে পারি ঠিক আছে এখন আমরা মান বসাই দিব এখানে কিন্তু সূত্রের আকার ধারণ করছে এতটুকু আমি কি লিখতে পারবো 1 লিখতে পারবো কারণ আমরা জানি লিমিট x tends to 0 sin x by x equal to 1 ঠিক আছে তো এখানে h এর মান বসাই দিলে কিন্তু ফলাফল ইনফিনিটি হচ্ছে না এই 3 টাকে আগে লিখি তারপর উপরে 1 লিখি 3 into 1 মানে 3 তো এখানে h এর মান বসাবো তাহলে cos 3x 3h মানে কি হবে h এর মান যদি 0 হয় 3h এর মান 0 হবে এখানে cos 3x আর এতটুকুর মান কি হবে 1 সূত্রের আকার ধারণ করছে না sin থিটা বাই থিটা ওকে তাহলে এখানে আমার 3 এখানে 1 এটা কি হয়ে যাবে 3x plus 0 মানে কি 3x তাহলে cos 3x into cos 3x তাহলে দুইটা cos 3x মানে কি cos square 3x 1 by cos মানে কি 1 তো লেখা লাগবে না 1 by cos মানে sec কিন্তু এখানে আছে 1 by cos square তাহলে হয়ে যাবে sec square থিটা হিসাবে কি আছে 3x আর এইটাই হবে আমাদের অ্যানসার